ও কি রান্না হচ্ছে? চিলি চিকেন। বাহ। এই যে আরেকজন আবার ফাঁকি মেরে পালিয়ে যাবে বলে দেখো এখানে বসে আছে। এখানে হ্যাপি বার্থডে হচ্ছে। না এতক্ষণ তোজো পাগল হয়ে যাচ্ছিল, মোমো আসছে না কেন, এই যে এসে গেছে এবার করলে লাগবে। আমি সবাই লেট করলাম, সবাই কত তাড়াতাড়ি চলে এসেছে। সেই আমরাও লেট করলাম। চিকেন মনে হয় এখানে ফ্রাই করে রাখা হয়েছে নাকি? হ্যাঁ এখানে এখন পেঁয়াজ ফ্রাই হচ্ছে। এই যে রাধুনি রাজ্যে আজকে রাত্রে রাধুনির হাতে রান্না খাবো আমরা। আপনি কি করছেন? আপনার কি কাজ ঘুরে বেড়ানোটাই? সুপারভাইজার। আর ফাঁকি মেরে পালিয়ে যাবে বলে দেখো এখানে বসে আছে, ভাজা চিকেন খাচ্ছে। না না তুই কেন এরকম করলি বল? ও কালকে মাকে নিয়ে ঘুরতে যাবে, মানে ক্রিসমাস স্পেশাল ঘোরা আর কি বলা যেতে পারে, মাকে নিয়ে। গ্ল্যামন টিউবের মুখে তো আর হাসি ধরছে না। ইউটিউব ক্রেজ কমে যাচ্ছে কেন? রিলস জমিয়ে দেবো মাতিয়ে দেবো, আর এই মালটা পালিয়ে যাবে। খাবার অলরেডি রেডি রাত্রে। চিলি চিকেন আজকে চিলি চিকেনটা রেডি, মেইনলি দিদি করেছে, বাকি আমরা সবাই হেল্পার ছিলাম। আর প্রচন্ড টেস্টি হয়েছে, টেস্ট করেও ফেলেছি ছাড়িনি। আর এখন যে রুমাল রুটি চলে এসেছে এদিকে, এই যে রুমাল রুটি এখানে রাখা আছে, রুমাল রুটি রাখা হয়েছে এখানে। আর আমরা এখন সবাই মিলে একটু গল্প করছি, আড্ডা মারছি, এরপরে দুজনকে খাইয়ে দেবো, তারপরে আমরা খেয়ে নেবো। খাওয়া দাওয়া তো আমাদের আজকে সারা রাত ধরেই চলবে। গল্প হবে ভূতের, আজকে বনিকে ভয় পাবো। পাবো কি পাবো না। তো ওকে আর আটকাইনি, ও বেরিয়ে গেছে। আর আমরা এই কজন রয়েছি, আজকে দারুণ মজা হবে, দারুণ আড্ডা হবে, একটা জমানি হবে, দেখতে হবে তোমরা। মানে কি তোদের দাবিটা কি? তোদের দাবিটা কি বনি? এটা কি দাবি আছে? ছোট্ট মানুষ কি করছো? ও ছোট্ট মানুষ, হাই। জো মাম্মাম কেমন রান্না করেছে বললে না? বাজো বাবা বাজো। দারুণ একটা চিলি চিকেন রান্না করেছে দিদি। আর এখন আমরা খাবো, সাজিয়ে গুছিয়ে দিয়ে বসেছি। আমি জাস্ট দিনের জল চলে আসছে, ততক্ষণে আমরা আবার এখন 1000 টাকা বেরিয়ে গেছে। আমি তো তিনটে আইটেম খাওয়া। 24শে ডিসেম্বর সকালবেলা আমরা আজকে লেট করে ঘুম থেকে উঠেছি। খুব স্বাভাবিকভাবে কালকে সবাই মিলে একসাথে ছিলাম, অনেক রাত অবধি আমাদের আড্ডা গল্প। অলরেডি তো সেটার একটু ক্লিপিংস তোমরা দেখেই নিয়েছো। একদমই তাই। আর তোজো কিন্তু আমাদের সাথে পাল্লা দিয়ে 3টে 3:30 অবধি টেনে দিয়েছিল তোজো। আমরা সবাই 4টে 4:30 সময় শুয়ে পড়েছি। দেখো না উচ্চিংড়ির মতো লাফাচ্ছে। এখন ছাদে এসেছি, সকালবেলা আমরা চায়ের কাপগুলো নিয়ে একটু ছাদে এসেছি রোদ খেতে। তো এখন ওই যে ওদিকে সব গল্প করছে, আড্ডা মারছে, চা খেতে খেতে চলছে। এরপরে ব্রেকফাস্ট করব, করে এখানে রান্না করছে এখন সকালের ব্রেকফাস্ট। আজকে নিজের হাতে রেঁধে বেটে খাওয়াবে বন্ধুদের, বন্ধু রেঁধে বেড়ে খাওয়াবে বন্ধুদের। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে পাস্তা। পাস্তা এই যে এখন প্রসেসিং চলছে, এখনো রেডি হয়নি, পুরোটা হচ্ছে। আর অনেকটা দেরি হয়ে গেছে আজকে, সবারই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই জন্য এই অবস্থা। গুড আফটারনুন মা বলছে, গুড আফটারনুন বল, মর্নিং বলিস না। সত্যি এবার আফটারনুন বলারই টাইম চলে আসে। আরে না না, সবাই মিলে কালকে সারা রাত অবধি অনেক জেগে বেশ ভৌতিক গল্প হয়েছে।
ভৌতিক গল্প শুনতে এরা সবাই ইন্টারেস্টেড, কালকে থেকে সবাই ভয় পাবে আমি জানি, একমাত্র আমি ছাড়া। বাবা হ্যাঁ, আর মাঝরাতে শীতের রাতে সবাই মিলে একসাথে ভূতের গল্প করার মজাটাই আলাদা। কালকে মজাটা সবাই মিলে, ইভেন আমাদের সাথ দিয়েছে তোজো, প্রায় বলতে গেলে তোজো অনেকক্ষণ জেগে আবার কি ভূতটা কি বলছে এরকম ভাবে বসে আছে, এরকম মানে শুনে শুনে যতটা শুনছে আর কি, মোবাইল ঘাটতে ঘাটতে ততটা ক্যাচ করে আবার রিপ্লাই করছে, প্রশ্নও করছে ওখান থেকে। মানে বেশ ভালোই মজা হয়েছে কালকে রাত্রে। হ্যাপি বার্থডে হচ্ছে, হ্যাপি বার্থডে ছোট স্যান্টা, প্রি হ্যাপি বার্থডে প্রি ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে 24 সকালে। তো জয় বলছে আমি কেক কাটবো, আমি হ্যাপি বার্থডে করবো। একটা জিনিস আমি স্কিপ করে ফেলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সারাদিনে হই হুল্লোড় সব এপাং ওপাং ঝপাং করতে করতে না, মানে জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছিলো ব্যাপারটা। বাট সেটা হচ্ছে প্রিয়াঙ্কা একটা সুন্দর ক্রিসমাস গিফট দিয়েছে আমাদের দুজনকে, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমি সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। মানে এত একটা সুন্দর গিফট, আমাদের তো স্পেশালি খুব পছন্দ হয়েছে গিফটটা। তো দেখে নাও গিফটটা কী আছে। একটা গিফটটা হচ্ছে এই যে হিলস অফ মেমোরিজ লেখা, যেরকম ও আমাদেরকে আমাদের গৃহপ্রবেশের দরজার তোমার নেম প্লেট দিয়েছিল, বাড়ির গেটের হিসাবে নেম প্লেটটা ও বানিয়ে দিয়েছিল নিজের হাতে, ঠিক সেরকমই এটা 1 সেকেন্ড ও আর রিস্তব মিলে নিজেদের হাতে বানিয়ে এটা আমাদেরকে গিফট করেছে। মানে খুব পছন্দের একটা গিফট, খুব খুব থ্যাংক ইউ ভাই, খুব ভালো লেগেছে। যদিও বা থ্যাংক ইউ বলে আমি তোকে অবশ্যই ছোটো করতে চাইবো না, বাট অবভিয়াসলি এটা খুব স্পেশাল গিফট, আর মানে খুবই মনে লেগেছে। আর এত সুন্দর একটা পিকনিক, এত সুন্দর মানে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম সব বন্ধু বান্ধব মিলে গল্প আড্ডা, মানে সেই লেভেলের গল্প আড্ডা জমে গেছিলো পুরো। জাস্ট খুব আমি মন থেকে খুব খুশি, চোখে অলরেডি ঘুম আমার প্রচুর পরিমাণে। অ্যাকচুয়ালি এই 2 দিন ধরে যা গেল আর কি সবাই মিলে হই হুল্লোড় করতে করতে। তো যাই হোক, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি ছিল। কেমন লাগলো জানিও।